আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, রিয়েল ইসলাম বিলিভার 360 এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয় 3 আলিফ মদ। আজকের ক্লাসে 3 আলিফ মদ কোথায় কিভাবে পড়তে হবে, কোথায় কেমনভাবে পাওয়া যাবে এ বিষয়ে আলোচনা করা হবে। মহাগ্রন্থ আল কোরআন পড়ার শুরুতে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলি পড়ি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বেশি বেশি এই দোয়াটি পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন। আমাদের আজকের ক্লাসের বিষয় 3 আলিফ মদ। 3 আলিফ মদ কাকে বলে? 3 আলিফ মদ এক বলতে যে সময় লাগে তার 3 গুণ পরিমাণ সময়কে 3 আলিফ মদ বলে। যেমন এখানে একটি শব্দ আছে লা, লাম আলিফ জবর লা, আলিফ এর উপরে 3 আলিফ মদের চিহ্ন আছে, চিকন বাঁকা চিহ্ন। পরবর্তী শব্দে হামজা আছে, তাহলে এখানে 3 আলিফ টানতে হবে। কিভাবে টানতে হবে? লা আ'বুদু, লা আ'বুদু। ক্বালু আমান্না, ওয়াও এর উপরে চিকন বাঁকা চিহ্ন আছে, এটা হলো 3 আলিফ মদের চিহ্ন। আমরা আরেকবার পড়ি। ক্বালু আমান্না। 3 আলিফ মদ এর প্রকার। 3 আলিফ মদ 3 প্রকার। 1 নাম্বার মদ্দে মুনফাসিল, 2 নাম্বার মদ্দে আরজি, 3 নাম্বার মদ্দে সিলায়া তাবিলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এগুলো অবশ্যই মুখস্থ করবেন যে মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি, মদ্দে সিলায়া তাবিলা এগুলো 3 আলিফ মদ। 1 নাম্বার মদ্দে মুনফাসিল, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মদ্দে মুনফাসিল। অর্থাৎ এখানে মিম আলিফ জবর মা, এটা হলো মদের হরফ, এর উপরে চিকন চিহ্ন আর বামে হামজা। বামে এই যে আলিফের নিচেই হরকত আসার কারণে এটা হামজা হয়েছে, তাহলে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা হলে মদ্দে মুনফাসিল। ইহাকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। আমরা সবাই একসাথে পড়ি। ওয়া আম্মা ইযা, লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, লা আ'বু, দাল পেশ দু, লা আ'বুদু। এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আসার কারণে মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি, যে মদের হরফের পরের হরফে ওয়াকফের কারণে সাকিন হয় তাকে মদ্দে আরজি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন যে মদ্দে আরজি সম্পৃক্ত ওয়াকফের সাথে, অর্থাৎ যখন ওয়াকফ করা হয়, যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ করা হয় তাহলে সেটা হবে মদ্দে আরজি। এখানে উদাহরণ দেওয়া আছে খবিরুন, খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। এখানে বা ইয়া জের বি, এখানে ইয়া সাকিন, ডাইনে জের, এখানে মদের হরফ। মদের হরফের ঠিক পরের অক্ষরে যদি আমরা থামি তাহলে এখানে 3 আলিফ করিয়া টানিয়া পড়তে হবে, তার কারণ এটা হলো মদ্দে আরজি। মদ্দে আরজি 3 আলিফ করিয়া টেনে পড়তে হবে সব সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মদ্দে আরজিটা আমরা যখনই থামবো তখনই আমাদের সামনে হাজির হবে, অর্থাৎ ওয়াকফের জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে এটা মদ্দে আরজি কিনা, কারণ অধিকাংশ ওয়াকফের জায়গায় মদ্দে আরজি হয়ে থাকে। মদ্দে সিলায়া তাবিলা, হায় জমিরের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মদ্দে সিলায়া তাবিলা। হায় জমিরের হরকত খাড়া জবর খাড়াজের, উল্টা পেশ এর উচ্চারণকে 3 আলিফ টেনে পড়তে হয়। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। এখানে হায় জমির এর উপরে উল্টা পেশ রয়েছে এবং তার উপরে চিকন চিহ্ন রয়েছে, এটা হলো 3 আলিফের চিহ্ন। এখানে আমাদের মধ্যে সিলায়া তাবিলায় বলা হয়েছে হায় জমিরের উপর চিকন চিহ্ন আর বামে যদি হামজা হয় তাহলে সেটা হবে মধ্যে সিলায়া তাবিলা। যেমন এখানে হা উল্টা পেশ হু, এরপরে হামজা এসেছে। আমরা একসাথে পড়ি লাহু আহাদ, লাহু আহাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন আমরা পবিত্র কোরআন থেকে প্র্যাকটিস করি। আমরা এখানে কোরআনের কিছু আয়াত দেখতে পাচ্ছি। আপনাদের একটি জিনিস বলেছিলাম, যখন যেখানে থামবেন সে থামার স্থানে খেয়াল করবেন যে ওখানে মধ্যে আরজি হয়েছে কিনা। খেয়াল করুন এখানে ইয়ালামুনা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, এখানে মদের হরফ। এর পরের অক্ষর নুন জবর না, এখানে আমরা যদি থামি, এখানে যদি আমরা থামি তাহলে আমাদের এখানে মধ্যে আরজি হবে, অর্থাৎ 3 আলিফ করিয়া টানতে হবে। আমরা একসাথে পড়ি ইয়ালামুন। আমরা যখন থামবো তখন শেষের অক্ষরে যদি জবর জের পেশ, 2 জের 2 পেশ থাকে তাহলে সাকিন করিয়া পড়তে হবে, তাহলে হবে ইয়ালামুন। এর পরের আয়াতে ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন্না,
নুনের উপরে তারজিদ ওয়াজিব গুন্না কাফ জবর কা ওয়া ইন্না কা সা ওয়াও পেশ সু ওয়াও সাকিন ডাইনে পেশ এখানে মদের হরফ ওয়া ইন্নাকাসু হামজা ইয়া জবর আই মদের হরফের পরের শব্দে প্রথমে যখন হামজা আসবে তখন সেটা হবে মদ্দে মুনফাসিল এখানে তিন আলিফ করিয়া টানে পড়তে হবে ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিম নুন জের মিন নুন সাকিন এর পরের অক্ষর বা নুন সাকিনের পরের অক্ষর যদি বা আসে তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে মিম মিমজের মিম বা আইন জবর বা মিম বা দাল জেদ্দি মিম বাদি এখানে তিন আলিফের একটা চিহ্ন পাচ্ছি আমরা এই শব্দটা পড়ি ফা জবর ফা কফ আলিফ জবর ক ফা ক তা জের তি ফাকাতি লাম ওয়াও পেশ লু ফাকাতিলু হামজা জবর আ হামজা মিম জের ইম আ ইম মিম জবর মা আ ইম্মা তা লাম জবর তাল আ ইম্মা তাল কাফ ফা পেশ কুফ র জের রি কুফ রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ তারপরের অক্ষর হামজা এই হামজাটা পৃথক শব্দ হওয়ায় এটা হবে মদ্দে মুনফাসিল এখানে তিন আলিফ করিয়া টেনে পড়তে হবে একসাথে পড়ি ফাকাতিলু আইম্মাতাল কুফর এখানে রজের রি ছিল কিন্তু এখানে থামার কারণে আমাদের র সাকিন করতে হবে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা মিম পেশ হুম ইন্নাহুম লাম আলিফ জবর লা আলিফ খালি ডাইনে জবর এটা মদের হরফের পরের অক্ষরই হামজা এখানে মদ্দে মুনফাসিল হয়েছে তাহলে আমরা শিখলাম মদের হরফের পরে যদি হামজা হয় পৃথক শব্দে তাহলে সেটা হবে মদ্দে মুনফাসিল লাম আলিফ জবর লা হামজা ইয়া জবর আই লা আই মিম আলিফ জবর মা লা আই মা নুন জবর না লা আই মা না লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম লাম জবর লা আইন লাম জবর আল লা আল লাম জবর লা লাআল্লা হা মিম পেশ হুম লাআল্লাহুম ইয়া নুন জবর ইয়াং তা জবর তা ইয়াং তা হা ওয়াও পেশ হু নুন জবর না হু না ইয়াং তা হু না এখানে আমরা যদি থামি তাহলে এখানে নুনটা সাকিন হয়ে যাবে আর সাকিন হওয়ার আগে এখানে অল সাকিন ডাইনে পেশ মদের হরফ ছিল অর্থাৎ মদের হরফের পরের অক্ষরে যদি থামা হয় তাহলে মধ্যে আরজি হবে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে র জবর র সিন ওয়াও পেশ সু রসু লাম পেশ লু রসুলু হা উল্টা পেশ হু রসুলুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে মধ্যে সিলায় তাবিলা পড়েছি সেটা ছিল হায়ে জমির এর উপরে চিকন চিহ্ন বামে হামজা আমরা এখানে হা উল্টা পেশ হু এটা হায়ে জমির এর বামে হামজা পেয়েছি তাহলে এটা হবে মধ্যে সিলায় তাবিলা এখানে তিন আলিফ টেনে পড়তে হবে রসুলুহু হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না রাসূলুহু ইন্না হামজা জের ই নুন আলিফ জবর না এখানে মদের হরফ এর পরের শব্দে প্রথম অক্ষর হামজা এখানে মদ্দে মুনফাসিল হামজা জের ই লাম লাম জবর লাল ই লাল লাম খড়া জবর লা ইলাল্লাহ হাজের হি ইলাল্লাহি রাসূলুহু ইন্না ইলাল্লাহি র খড়া জবর র গইন জের গি রাগি বা ওয়াও পেশ বু নুন জবর না রাগিবুনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি থামি তাহলে আমাদের নুনটা সাকিন হয়ে যাবে আর নুনের পূর্বে আমাদের যে মদের হরফ ছিল মদের হরফের পরে যদি আমরা থামি তাহলে আমাদের তিন আলিফ টেনে পড়তে হবে তখন হবে রাগিবুন আমরা এটা আর একসাথে পড়ি রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব মণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তাআলার কিছু বিশিষ্ট লোক আছে তা হলো আহলে কোরআন অর্থাৎ কোরআন বুঝে পড়া অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে তারাই হলো আল্লাহ তাআলার বিশেষ লোক বা বিশেষ মেহমান প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের নিকট পৌঁছে দিন যাতে করে তারা পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে
এবং সে অনুযায়ী আমল করতে পারে। আমরা আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবাই এই দোয়াটি পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সে আশাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।